মেয়েরা সবচেয়ে বেশি অধিকার পাবে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়। থাকা দেওয়া লাগবে, আরে রক্তগুলো এখন থাক, অন্তত পরে কাজে লাগবে। সম্মানিত মা বোনেরা, আপনাদের অধিকার যেগুলো দিয়েছেন কোরআনে একটা একটা করে, উনি যেহেতু কোরআন পড়ে জানে, উনি বলেছে এই কারণে কোরআনের দিকে তাকিয়ে যদি ইসলাম এসে যায় দেশে, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে। ঘরের ভেতরে তালাবদ্ধ হয়ে থাকার জন্য আপনারা আসেননি, আপনাকে নিয়ে বেড়ানোর কথা কোরআন বলছে। রাগাদান হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাবে না। তার মানে কি? এই গাছ মানে শুধু গন্ধম গাছ। এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হতো, কোরআনে আল্লাহ আয়াত নাযিল করতো না। এটা মানে আল্লাহর বর্ডার। আপনি বউ নিয়ে এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনারও ফরজ পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এমন অনুষ্ঠান দেশে নেই, কথা বলেন না কেন? এমন বিয়ের অনুষ্ঠানে গেলেন যেখানে নিজেরও পর্দা থাকছে না, আপনার বউরও পর্দা থাকছে না, ওইরকম এই অনুষ্ঠানে যাওয়া জায়েজ নেই। এইরকম পিকনিকে যাওয়া যাবে না বন্ধুদের সাথে, এরকম মেলায় যাওয়া যাবে না। শিশু মেলার নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এখানে গেলে শুধু অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য সম্মানিত মা বোনেরা, আলেমদের স্ত্রী যারা সত্যিকারের আলেম, যারা খাস পর্দা করে চলে, যারা আজিমাত নিয়ে চলে, রুখসাত না। রুখসাত মানে মুখমণ্ডল আপনি খোলা রাখতে পারবেন, হাতের কবজি, পায়ের পাতা, কিন্তু আজিমাত নিয়ে যারা চলে, খাস পর্দা নিয়ে, এরা হাত মুখ পর্যন্ত মোজা দিয়ে ঢেকে রাখে। এদের স্ত্রীরা সত্যিই যে সম্মান নিয়ে মহারানী হয়ে আছে, আপনি কিছুই টের পাচ্ছেন না। ওরা কোরআনের আয়াতগুলো যখন বাস্তবে মিলায়, এগুলো যদি আমি নিজেই মানতে না পারি, কিয়ামতে আমি নিজে আসামি হয়ে যাব। এজন্য আমাদের উচিত হচ্ছে ইসলামকে তার জায়গা মতো দিয়ে অধিকারগুলো আদায় করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না, আল্লাহর বিভিন্ন বর্ডার আছে, এগুলো ক্রস করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি আল্লাহর এই বর্ডার কেউ ক্রস করে ফেলে, সে জালিম হয়ে যাবে। কি হবে? আর যারা পর্দার ফরজ বিধান লঙ্ঘন করে চলাফেরা করছেন, আপনি জালেম। কথা বলেন না কেন? যেগুলো আপনার স্বামীকে দেখানো দরকার, এটা আপনি পাবলিককে দেখাচ্ছেন, আপনি জালেম হয়ে কিয়ামতে উঠবেন। খালি নামাজ পড়ে রোজা রেখে আর কারো বোরকা পরে আপনি জান্নাত পেয়ে যাবেন। কে বলেছে আপনাকে? আমি 4টা পয়েন্ট পড়েছি হাদিসের ভাষায়। সম্মানিতা মা মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, এবার আপনি কান খাড়া করেন। মেশকাত শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন নেককার মহিলা কোনটা জানো? অনেকে বলছে নামাজ পড়ে রোজা রাখে, কালো বোরকা পরে। নবী বললেন না, ওই মহিলাটাই নেককার। ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে, তখন স্বামীকে আনন্দ দেবে। এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে নেই। নেই বলে তো আমরা পরকীয়া প্রেম করি। বলছো ঠিক, তার মানে ও চালাচ্ছে কাজ। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত মা বোনেরা, দেখেন এতগুলো মানুষ বসে আছে আমরা, আর আপনার স্বামী বলে ফেললো ঠিক, তার মানে আপনি ওই রকম কিছু করেন না। দ্বিতীয় নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জত, আবরু, সতীত্ব আপনি হেফাজত করে রাখবেন। আধুনিক জামানায় এসে স্বামী বাইরে যেতে দেরি, ও মোবাইলে পরকীয়া প্রেমে লিপ্ত হতে দেরি নেই। এমনকি বাইরের লোক নিয়ে এসে স্বামীর ওই কাজ ওকে দিয়ে করাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী বলেন অতুইনু আলা দীনি যাওজাতুহা। ওই মহিলাটাই নেককার যে তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, আরো এগিয়ে দেয়, সাহায্য করে।
এরকম মহিলা আজ বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে। স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করা তো দূরের কথা, আরো বাধা দেয়। কথা বলে না কেন? 4 নাম্বার, বিশ্বনবী বলেন স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, মেয়ে লোক যারা এসেছেন, স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে। কথা বলে না কেন? আমি স্বামী, এখানে যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী আমরা চাই, আমরা পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। কিন্তু 100টার 98টা মহিলা আজ এটা চাই না। কথা বলছেন না কেন? গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রমে আমারে নিয়ে গেল। যে দেখি এই লাইনে মা আর বাবারা বসে আছে, ওদের চোখের দিকে